নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ব্যাংক অফ বরোদার তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টের তরফ থেকে। তো এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু স্টেট ওয়াইজ তোমরা কিন্তু ভ্যাকান্সিস পাশাপাশি তোমরা কিন্তু জব পোস্টিংও কিন্তু পেয়ে যাবে স্টেট ওয়াইজ, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে এ টু জেড তথ্য আমি কিন্তু দেবো আজকের এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে সবার আগে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, আমি সমস্ত ডিটেলস আমি আসছি। দেখো, তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে পিওন, দেখতে পাচ্ছ, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ, রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর আবেদন কিন্তু আজ থেকে বন্ধুরা শুরু হয়ে গেল, অর্থাৎ 3 মে 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেল। আর লাস্ট ডেট রয়েছে 23 মে 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, এখানে তোমাদের ভ্যাকান্সিস কি রয়েছে দেখো, স্টেট ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিস কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়েছে। দেখো, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর এবং সাথে সাথে দেখো পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু আলাদা এখানে ভ্যাকান্সি রয়েছে। তো সব মিলিয়ে এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি দেওয়া আছে সেটা হচ্ছে 500 কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ভালো একটা ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর দেখো, এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতাটা কি লাগবে সেটা আমি ক্লিয়ার করছি। দেখো, এখানে তো টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে 500। আর এখানে বয়স বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 26, 18 থেকে 26-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আর পাশাপাশি এখানে সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি বয়সে কিন্তু 5 বছর ছাড় আছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। সাথে সাথে দেখো, এখানে তোমাদের যোগ্যতা বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আরেকটা বিষয় বলা আছে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে। যে স্টেট থেকে তোমরা আবেদন করবে সেই স্টেটের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এই দুটোই কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে মাধ্যমিক পাস এবং আরেকটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে আসি। দেখো, এখানে তোমাদের পে স্কেল কি রয়েছে, অর্থাৎ তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে। 19,500 টাকা থেকে তোমাদের এখানে শুরু হচ্ছে। সেইভাবে দেখো, এখানে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু পর্যায়ক্রমে বাড়বে এবং শেষে দেখো 37,815 টাকা, অর্থাৎ সব মিলে তোমরা কিন্তু এখানে 37,815 টাকা তোমরা কিন্তু পার মান্থ একটা কিন্তু স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। আর এখানে দেখো, এই স্যালারির সাথে সাথে বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু পাবে, যেমন রয়েছে ডিএ রয়েছে, এইচআরএ, সিসিএ, স্পেশাল অ্যালাউন্স রয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে বয়স দেখো বলা হচ্ছে 1/5/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 26, 18 থেকে 26-এর মধ্যে হয়ে থাকলে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে দেখো, সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং দেখো এখানে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট 10 বছর। এইভাবে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের আবেদন মূল্য কত দিতে হবে। দেখো, বলা হচ্ছে 600 টাকা আবেদন মূল্য লাগবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ, এই টাকা কিন্তু দিতে হচ্ছে 600 টাকা সব মিলিয়ে। দেখো, জেনারেল, সিডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা তোমাদের দিতে হচ্ছে। এবং এসসি এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে উম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেবল ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে মিলে দেখো 100 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে। তো এই পেমেন্ট কিন্তু করতে পারে বিভিন্ন ওয়ে রয়েছে, সে সমস্ত মাধ্যমে, সেটা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু টাকাগুলো পে করতে পারবে। আর লোকেশন তোমরা কিন্তু পেবে স্টেট বেসিসে, তোমরা কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের স্টেটে কিন্তু তোমাদের ভ্যাকান্সিস রয়েছে, পাশাপাশি আমাদের স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রবেশন রয়েছে 6 মাসের এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের সিলেকশন প্রসেসে কি বলা হচ্ছে। তো সিলেকশন প্রসেসে তোমাদের বলা হচ্ছে অনলাইন টেস্ট ফলোড বাই লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু এখানে ক্লিয়ার করতে হচ্ছে। একটা হচ্ছে অনলাইনে কিন্তু একটা টেস্ট নেওয়া হবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হবে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। দেখো, এখানে তোমাদের কিন্তু যে
অনলাইন টেস্ট হবে সেই টেস্টে দেখো তোমাদের কিন্তু সিলেবাসটা মেনশন করা হয়েছে। দেখো নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন 25 নাম্বার রয়েছে, 20 মিনিট সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নাম্বার, এখানে 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এলিমেন্টারি অ্যারিথমেটিক রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার, এখানে 20 মিনিট সময় পাবে। তারপরে হচ্ছে সাইকোমেট্রিক টেক্সট রিজনিং রয়েছে, এখানে 25টি কোশ্চেন 25 নাম্বার, টোটাল সময় থাকবে 20 মিনিট। অর্থাৎ এখানে সব মিলিয়ে তোমাদের কোশ্চেন থাকছে 100 নাম্বার থাকবে এবং 80 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। তো দেখো তোমাদের কিন্তু একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু হবে, সেখানে বলা হচ্ছে দেখো আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু রয়েছে ইংলিশ, হিন্দি এবং আসামিস জানলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের জানতে হচ্ছে যদি এখানে তোমরা অ্যাপ্লাই করো আসামের তরফ থেকে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের দেখো ইংলিশ, হিন্দি এবং বাংলা জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই স্টেট বেসিস তোমাদের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইন একটা যে টেস্ট হবে সেই টেস্টটা কোথায় হবে। দেখো এখানে আগরতলা রয়েছে, ঠিক আছে, ত্রিপুরার আগরতলা রয়েছে এবং পাশাপাশি দেখো আমাদের লোকেশন কিন্তু রয়েছে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসানসোল রয়েছে, ঠিক আছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কল্যাণী কিন্তু রয়েছে, ঠিক আছে। সাথে দেখো এখানে আমাদের কলকাতা কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কলকাতা, এই যে কলকাতা কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু এখানে পেয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারগুলো কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং পাশাপাশি বন্ধুরা আরও বেশ কিছু তথ্য রয়েছে, তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আমি দেখাবো কীভাবে তোমরা অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবে, সমস্তটা আমি কিন্তু দেখাবো। এবং দেখো তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে ফটোগ্রাফ, সিগনেচার এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে আবেদন এখানে করতে হবে। দেখো এখানে রয়েছে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে পারো, তার পিডিএফ দিলে কিন্তু হয়ে যাচ্ছে, স্ক্যান করে আপলোড করলে হয়ে যাবে। এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে তার দেখো এখানে কিন্তু মার্কশিট সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে, মাধ্যমিকের দিলেই কিন্তু হয়ে যাবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হচ্ছে এবং পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমরা দিয়ে দেবে। এবং দেখো সমস্ত ডকুমেন্টস এবং তার দেখো তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করেছি, এই সাইজ হিসেবে তোমরা কিন্তু দেখে অবশ্যই এখানে কিন্তু আপলোড করবে। সাইজগুলো ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। দেখো ফটোগ্রাফ রয়েছে, সিগনেচার রয়েছে, প্রত্যেকটারে কিন্তু তোমাদের ভালো করে সাইজটা কিন্তু দেখে নিতে হবে, দেখে নিয়ে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো কীভাবে তোমরা আবেদন করবে আমি দেখিয়ে দিয়েছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু আমি ডেট বলে দিয়েছি, এখানে 23 মে 2025 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। তো দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা বিওবির দেখতে পাচ্ছ, ব্যাংক অফ বরোদা। তো এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, একদম নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবো। এখানে আসার পরে দেখো বাম দিকে কেরিয়ার সেকশনে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কেরিয়ার সেকশনে একটি অপশন রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং পাশাপাশি কী কী তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলো আমি দেখছি। দেখো এখানে কারেন্ট অপরচুনিটি রয়েছে, এখানে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আবারও একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। তো দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে, একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। দেখো এখানে তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এর উপর আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আরও একটি পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে। এর উপর আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করলে আরও একটি নতুন পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে। সেখানে আমি আরও বিস্তারিত দেখাচ্ছি তোমাদের ডেটগুলো কী রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের পেজে কিন্তু চলে এসেছি আমরা, ঠিক আছে। এখানে আসার পরে দেখো এখানে তোমাদের কিন্তু ডিটেলস দেখাচ্ছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 500। 23 মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। এখানে দেখো স্ক্রল ডাউন করো, এখানে দেখো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাই কী হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করতে গেলে দেখো এখানে কিন্তু এই যে অ্যাপ্লাই নাও বলে অপশন রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, নতুন একটা পেজ কিন্তু আবারও আমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে কিন্তু কি বলা হচ্ছে দেখো ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা শুরু হলো আজ থেকে, অর্থাৎ 3 মে 2025 থেকে আবেদন শুরু হলো। আর এখানে দেখো ক্লোজার্স অফ রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে কিন্তু 23 মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। আর পাশাপাশি রয়েছে দেখো এখানে এডিটিং
করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 23 মে 2025 এবং লাস্ট ডেট অফ প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 7 জুন 2025 রয়েছে এবং পাশাপাশি অনলাইন ফিস পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 23 মে 2025 এই ডেটগুলো রয়েছে। তো এখানে তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন পরীক্ষা আগে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো প্রথমে যে বেসিক ইনফো যেটা রয়েছে সেটা তোমাদের কি বলা হচ্ছে দেখো আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের প্রথম রয়েছে ফার্স্ট নেম, তারপর কনফার্ম নেম, তোমাদের সেই নামটা আবার লিখতে হবে। তারপর কিন্তু তোমাদের এখানে দেখো এখানে কিন্তু মিডিল নেম তোমাদের কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো আবার কিন্তু তো মিডিল নেম দিতে হচ্ছে, লাস্ট নেম দিতে হচ্ছে, আবার লাস্ট নেম তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং তারপরে একেবারে ডিটেলস ফুল নেম তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তো আবার ক্লিয়ার করে দিই, প্রথমে তোমাদের ফার্স্ট নেম ধরো মনে করো এরকম একটা নাম আছে অসিত কুমার গাঙ্গুলি মনে করো, তো প্রথমটা অসিত লিখবে, পরেরটাই আবার সেটাই আবার টাইপ করতে হবে অসিত, তারপরে মিডিল যেটা বলা হচ্ছে অসিত কুমার বলেছিলাম মাঝখানে যে কুমারটা সেই কুমার এই ঘরটা লিখে দেবে, তারপরে কনফার্মের ঘরে আবার কুমার লিখে দেবে। আর শেষের দিকে তোমাদের যে টাইটেল যেটা হয় সেটা অর্থাৎ মনে হয় অসিত কুমার গাঙ্গুলি বলেছি, তাহলে এখানে গাঙ্গুলি লিখে দেবে, নিচেও দেখো এখানে কনফার্ম লাস্ট নেম এখানে গাঙ্গুলি লিখে দেবে পরপর দুবার, তারপরে একদম শেষে ফুল নেম এখানে কিন্তু ডিটেল অসিত কুমার গাঙ্গুলি পুরোটাই লিখে দেবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো পরবর্তী দেখো তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে, কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ সেই নাম্বারটা আবার রিটাইপ করে দিতে হবে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি দিতে হচ্ছে, কনফার্ম ইমেল আইডি অর্থাৎ সেই নাম্বারটা অর্থাৎ সেই ইমেল আইডি তোমাদের কিন্তু আবার কিন্তু রিটাইপ করে বসাতে হবে। তারপরে এখানে সিকিউরিটি ক্যাপচা যেটা রয়েছে এই ক্যাপচা এটা কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো নেক্সট, এ দেখো সেভ অ্যান্ড নেক্সট রয়েছে। তো এই নেক্সট করলে তোমাদের কিন্তু এই পরবর্তী যে স্টেপ রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং তার ডিটেলস কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। ডিটেলস ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে, প্রিভিউ আবার দেখতে পারবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিতে হবে এবং পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস এখানে অনলাইনে অ্যাপ্লাই করার। তো অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যে বেসিক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা টেস্ট হবে, ঠিক আছে। অনলাইনে কিন্তু একটা টেস্ট হবে, ঠিক আছে, এবং সাথে তোমাদের কিন্তু একটা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ঠিক আছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু এখানে কমপ্লিট হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, কোনো হায়ার কোয়ালিফিকেশন কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। যদি তোমরা আবেদন করতে ইচ্ছো অবশ্যই আবেদন করে দাও। তোমাদের রাজ্যেই কিন্তু পোস্টিং হবে, বিভিন্ন লোকেশন রয়েছে, সেই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। লাস্ট ডেট 23 মে 2025, অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।